প্রথমে এই যে দেখো, তোমরা তো জানো এইচএসজি টেস্ট করে ফিরেছি, শরীরটা একদমই ভালো নয়, কিন্তু তার মধ্যেই আমার পড়ে গেছে অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিতে বর আমাকে বলছে চলো তুমি একটু বেরাও, তোমাকে নিয়ে যাব। কিন্তু আমি তো শুয়েছিলাম, আমার তো একদমই শরীর ভালো নয়, যাব না বলছিলাম। তো কিছুতেই শুনবে না, বলছে চলো না, কষ্ট করে হলেও চলো, কোনো অসুবিধা নেই, তোমাকে নিয়ে যাব। তো অগত্যার মারে উঠলাম। তো দেখো এখন বেরাচ্ছি, বেরিয়ে যাব একটু ওই খড়িকা। তো প্রথমেই বলি, তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, আমি যে এইচএসজি টেস্ট করেছি সেই নিয়ে অনেক প্রশ্ন তোমরা আমাকে করেছো। সেই প্রশ্নের একে একে তোমাদের উত্তর দেব। তার মাঝে কি বলো দেখি, এই তো অ্যানিভার্সারি পড়ে গেছে, তার জন্য আমাকে এই ভিডিওগুলো শেয়ার করতে হচ্ছে, তারপর আবার তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে ফিরবো। যাই হোক, এখন দেখো এই যে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন আজকে না ওই সুতির ছাপা একটা শাড়ি পরলাম, আর এই শাড়িটা আমার অনেক দিন আগের, ওই বিয়ের সময়ই এই শাড়িটা আমার পরেছিল। ঠিক আছে, তখন থেকেই এই শাড়িটা আমার কাছে আছে, আর এই শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি। কালারটা একটু হলেও ডিসকালার হয়ে গেছে, তবুও মানে কি বলে না, এক একটা জিনিসের মায়া মোহ ওগুলো ছাড়া যায় না। বিশেষ করে মেয়েদের তো শাড়ি গয়নার প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে, যত পুরনোই হয়ে যাক না কেন তার মধ্যে একটা মায়া কাজ করে। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি এই যে এই বৌদি ভাইয়ের দোকানে। তো বৌদি ভাই ভীষণ ভালো, আমাকে অনেক রকমের শাড়ি দেখাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আমি অন্যের জন্য শাড়ি চয়েস করে দিতে ভালো পারি, কিন্তু নিজের জন্য যখন চয়েস করি না তখন খুঁজে পাই না যে কোনটা নেব। তারপর যা হোক একটা নিয়েছি শাড়ি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে আর তোমাদের ভালোও লাগবে ভিডিওটা। তারপর চলে গেছিলাম একটু টেলারে, একটা কুর্তি ছিল সেটাকে একটু ফিটিংস করে নিলাম। তারপর চলে এসেছি, আমি তো খাবোই না, কিছুতেই বলছিলাম যে আমি খাবো না। তার মধ্যে দেখো এই যে একটা মানে কি বলে এগরোল নিয়েছিলাম, কিন্তু সসটা এত পরিমাণে টক, মানে খেতেই পাচ্ছিলাম না সসটা, আর আমি সস ছাড়া না এগরোল খেতে পারি না। যাই হোক, অনেক কষ্ট করে এগরোলটা খেলাম। ফিরে এসে আমি ভাতটা খেলাম, ভাতটা খেয়ে দিয়ে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী কী শাড়ি নিয়েছি। তো চলো প্রথমে দেখাই। প্রথমে এই যে দেখো, এই একটা সুতির ছাপা, এটা আমি নিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে সুতির ছাপা, এই হচ্ছে দেখো বডি, কেমনটা দেখে গেল, এই দেখো বডি, আর এই হচ্ছে আঁচল। ঠিক আছে, তো এই হচ্ছে একটা শাড়ি নিয়েছি, সুতির ছাপা ঘরে পরার জন্য নিয়েছি। আর আমার নাইটিগুলো দেখতে পেয়েছো, এই যে নাইটিগুলো কি অবস্থা হয়েছে, মানে ছেড়েনি বলে আমি ফেলিনি, এরকম একটা অবস্থা। আমার জিনিস সহজে ছেড়ে না, আর আমি যতক্ষণ না ছেড়ে ততক্ষণ ফেলি না, এরকম একটা অবস্থা। তো আমাকে সবাই বলছে নাইটিগুলো চেঞ্জ করতে, সেই জন্য দুটো নাইটি নিয়েছি। এই দেখো, এই যে দুটো নাইটি, এটা একটা কালারটা দারুণ হয়েছে কিন্তু, এটা একটা নিয়েছি, আর এইটা একটা, এই যে এইটা একটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এই দুটো নাইটি নিয়েছি। এইবার হচ্ছে আমার আসল শাড়ি, অ্যানিভার্সারির শাড়ি। ঠিক আছে, তো এই যে দেখো বন্ধুরা, এই শাড়িটা নিয়েছি, শেষমেশ ফাইনালি এই শাড়িটা চয়েস করতে পেরেছি। ঠিক আছে, তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে শাড়ি, এইটা হচ্ছে আঁচল, এটা আঁচল, এটা শাড়ি। তো এটা হলো। আর একটা জিনিস আছে, একটু দেখিয়ে দিই তোমাদের শাড়িটার সাথে একটা ব্লাউজ নিয়েছি ম্যাচিং করে। এই যে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা, এটা আমি মেরে নিয়ে এসেছি বলে এই দেখো মেরে দিয়েছি, টেলারে গিয়েছিলাম তো তার জন্য মেরে দিয়েছি শাড়িটা, তার জন্য উল্টানো ছিল ব্লাউজটা। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো। কালকে হচ্ছে অ্যানিভার্সারি। ঠিক আছে, সবাই আশীর্বাদ করো যে আমাদের তো 10 বছর হলো, এই 10 বছর অনেক সুখ দুঃখ মানে সব রকম গেছে, তো বাকিটা জীবন যেন এইভাবেই হাসি খুশি করে আমরা কাটিয়ে দিতে পারি। সে আমাদের সন্তান হোক কিংবা না হোক, ঠিক আছে, সেটা বড় কথা নয়, দুজনে যেন একসাথে থাকতে পারি, এটাই বড় কথা। তো চলো, টাটা, বাই বাই, শুভরাত্রি বন্ধুরা।